বাংলাদেশের রাজনীতিতে আবারও শুরু হয়েছে জোর আলোচনা। সরকার গঠনের মাত্র ৬ মাস পূর্ণ হওয়ার আগেই বড় ধরনের মন্ত্রিসভা পুনর্গঠন হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কয়েকজন প্রভাবশালী মন্ত্রী দায়িত্ব হারাতে পারেন, আবার নতুন মুখও দেখা যেতে পারে মন্ত্রিসভায়। শুধু তাই নয়, প্রশাসন থেকে শুরু করে বিদেশে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন সবখানে আসছে বড় ধরনের পরিবর্তনের আভাস। প্রিয় দর্শক, আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে আমরা বিশ্লেষণ করব কেন এই আলোচনা শুরু হলো, আর কোন কোন মন্ত্রণালয়ে পরিবর্তনের আওতায় আসতে পারে, কারা আলোচনায় আছেন এবং এই সম্ভাব্য রদবদল সরকারের জন্য কি বার্তা বহন করতে পারে। চলুন শুরু করা যাক। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। সরকার গঠনের ৫ মাস প্রায় শেষ। আগামী আগস্টে ৬ মাস পূর্ণ করবে বর্তমান বিএনপি সরকার। সাধারণত নতুন সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম ৬ মাসকে একটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন কাল হিসেবেই ধরা হয়। এই সময়ে কোন মন্ত্রী কতটা কার্যকরভাবে কাজ করছেন, কোন মন্ত্রণালয়ে কাজের গতি সন্তোষজনক, কোথায় সমন্বয়ের অভাব আছে, এই সব কিছু বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়ে থাকে। সরকারের একাধিক সূত্রের দাবি, এবারও সেই মূল্যায়ন চলছে। এমনকি মন্ত্রিসভার সদস্যদের কর্মকাণ্ডের একটি পর্যালোচনা প্রতিবেদনও প্রস্তুত করা হচ্ছে বলে আলোচনায় আছে। যদিও সরকারিভাবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। সূত্রের দাবি অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রশাসনিক দুর্বলতা এবং সিদ্ধান্ত বাস্তবায়নে ধীরগতির বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ের নজরে এসেছে। বিশেষ করে যেসব মন্ত্রী একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, তাদের কাজের চাপ কমানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এখানেই সবচাইতে বেশি আলোচনা এসেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম। তিনি অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক মহলে আলোচনা আছে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য কারো কাছে হস্তান্তর করা হতে পারে, যাতে অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কাজগুলোতে তিনি আরও বেশি সময় দিতে পারেন। একইভাবে শেখ রবিউল আলম বর্তমান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপথ, এই ৩টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। বিশাল এই দায়িত্ব একসঙ্গে সামলানো যে সহজ নয়, সেটি বিভিন্ন মহলেও আলোচিত হয়েছে। ফলে এই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব আলাদা করা হতে পারে বলে সূত্রগুলো বলছে। আরও একটা বিষয় আলোচনায় এসেছে, যেসব মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ আছে অথবা অভিজ্ঞতার ঘাটতির কারণে সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব হচ্ছে, সেই সব ক্ষেত্রেও পরিবর্তনের সম্ভাবনার কথা বলা হচ্ছে। নতুন মুখ নিয়েও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা চলছে। বিভিন্ন সূত্রে মাহিদুর রহমান, এরশাদুল্লাহ, এবিএম মোশাররফ হোসেন এবং সেলিমা রহমানের নাম উঠে এসেছে। এছাড়া বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নামও আলোচনায় আছে। তবে উল্লেখ করা জরুরি, এদের কাউকেই সরকারিভাবে সম্ভাব্য মন্ত্রী হিসেবে এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। টেকনোক্রেট কোটায় কয়েকজন অভিজ্ঞ ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার আলোচনা রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে সেটিও এখন পর্যন্ত কেবল রাজনৈতিক আলোচনা ও গণমাধ্যমে প্রকাশিত তথ্যের মধ্যেই সীমাবদ্ধ আছে। এদিকে প্রশাসনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত আলোচনার জন্ম দিয়েছে। কয়েকজন কর্মকর্তার নিয়োগ, বদলি এবং পদোন্নতি নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এসব ঘটনার কারণে জনপ্রশাসনের কার্যক্রম নিয়েও নতুন করে আলোচনার শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসক বদলি নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, তা প্রশাসনিক মহলেও ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে। একজন কর্মকর্তাকে বদলি করা, পরে নতুন কর্মস্থলে যোগদানের আগেই আবার নতুন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার ঘটনায় প্রশাসনিক সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া একজন কর্মকর্তার পদোন্নতি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা দাবি করছেন, অভিযোগ তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে দায় প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে পদোন্নতি বিধি অনুযায়ী হয়েছে বলে তাদের বক্তব্য।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন সরকার যদি 6 মাস পূর্তিতে মন্ত্রিসভায় পরিবর্তন আনে তাহলে সেটি কেবল ব্যক্তি পরিবর্তনই হবে না, বরং এটি সরকারের কাজের গতি বাড়ানো, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের একটি কৌশল হিসেবেও দেখা যেতে পারে। একই সঙ্গে আঞ্চলিক ভারসাম্য রক্ষা, দলীয় নেতৃত্বের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটানোর বিষয়টিও বিবেচনায় আসতে পারে। অন্যদিকে কূটনৈতিক ক্ষেত্রেও কিছু পরিবর্তনের আলোচনা আছে। দিল্লি, লন্ডন, নিউ ইয়র্ক ও জেনেভা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিদেশি মিশনে রদবদলের সম্ভাবনার কথা বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে। যদি এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তাহলে সরকারের বৈদেশিক নীতির অগ্রাধিকারেও নতুন বার্তা থাকতে পারে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা খুবই জরুরি। এখন পর্যন্ত সরকার মন্ত্রিসভা পুনর্গঠন কিংবা নতুন মন্ত্রী নিয়োগ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তাই আলোচনায় থাকা সব তথ্যকেই সূত্রভিত্তিক দাবি এবং রাজনৈতিক জল্পনা হিসেবেই দেখা উচিত আমাদের সবার। এখন পর্যন্ত শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হবে, কারা দায়িত্বে থাকবেন, কারা নতুন করে যুক্ত হতে পারেন কিংবা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব কাদের হাতে যাবে বা পুনর্বণ্টনটা কিভাবে হবে বা হবে কিনা, তার উত্তর মিলবে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সিদ্ধান্ত এবং সরকারি প্রজ্ঞাপন প্রকাশের পরপরই। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার কি মনে হয়? সত্যি কি সরকারের 6 মাস পূর্তিতে বড় ধরনের মন্ত্রিসভা পুনর্গঠন হওয়া উচিত বলে আপনি মনে করেন? কোন মন্ত্রণালয় পরিবর্তন সবচাইতে বেশি প্রয়োজন বলে আপনি মনে করেন? আপনার মতামত জানাতে পারেন আমাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিবেদনটি ভালো লাগে লাইক ও শেয়ার করতে পারেন। দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।